বাইরে প্রচণ্ড বৃষ্টি। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম এক্সক্লুসিভ ইনফো ইউটিউব চ্যানেলে। তো সবার জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট আপডেট আপনারা বলতে পারেন। আপনারা অনেকটি ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলি ইউটিউবে দেখতে পাচ্ছেন সবাই বলছে যে সফেদের মাধ্যমে যে নোটিফিকেশানটা এসেছিল বিভিন্ন পোস্টের মাধ্যমে হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, সেটা নাকি পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি সেটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়নি। আমি সরাসরি সফেদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। আপনারা অনেকেই কনফিউজড হয়ে আছেন, যারা আমার কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং করছেন, এবং যারা আমার সঙ্গে কানেক্টেড আছেন প্রত্যেকেই আমাকে SMS করছেন যে সফেদের আন্ডারে যে হেলথ ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টে এসেছে সেটা কি ক্যান্সেল হয়ে গেছে কিনা। তো সবার উদ্দেশ্য বলছি, সফেদের আন্ডারে যে নোটিফিকেশানটা এসেছে হেলথ ডিপার্টমেন্টে সেটা কিন্তু সম্পূর্ণ ক্যান্সেল হয়নি। এখনও ফর্ম ফিল আপ চলছে এবং আজকেও ফর্ম ফিল আপ চলছে এবং কন্টিনিউ আরও লাস্ট ডেট পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ হবে। তো অ্যাকচুয়ালি বিষয়টা কি, এখানের মধ্যে যে হেলথ ডিপার্টমেন্টের যে বিভিন্ন পোস্টে নিয়োগ করার জন্য নোটিফিকেশানটা দিয়েছিল, এর মধ্যে থেকে কিছু সংখ্যক পোস্ট জাস্ট এখানে তারা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। তো কোন কোন পোস্টগুলি সেটা একটু দেখে নেবেন। যে পোস্টগুলি ক্যান্সেল করেছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এই পোস্টগুলির মধ্যে কিন্তু এইগুলি কিন্তু তারা ক্যান্সেল করেনি। জাস্ট কিছু সংখ্যক যে পোস্ট এগুলি কিন্তু ক্যান্সেল করেছে। তো এখন আপনারা বলতে পারেন যে যারা তাহলে অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছে তারা কি হবে। তো সবার উদ্দেশ্যেই এটার মধ্যে ভিডিওটা আছে, একটু ডিটেলস আপনাকে দেখে নেবেন। যারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য, আর যারা পরবর্তী সময় অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু এটাতে ইম্পর্ট্যান্ট আপডেট কিন্তু রয়েছে। তো এখন দেখে নেব এই যে নোটিফিকেশানটা যে কোন কোন পোস্টগুলি ক্যান্সেল করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডেটটা রয়েছে, ডেট 29/5/2025, আর নোটিফিকেশান ফর ক্যান্সেলেশন অফ রিক্রুটমেন্ট প্রসেস অফ ফিউ পোস্ট। তো প্রথমেই লেখা আছে যে ফিউ পোস্ট মানে কিছু সংখ্যক পোস্ট কিন্তু এখানে ক্যান্সেল করেছে, সমস্ত পোস্টগুলি কিন্তু ক্যান্সেল করেনি। তো প্রথমে দেখে নেব কোন কোন পোস্টগুলি ক্যান্সেল করেছে, তারপর ডিটেলসে বলবো যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন তারা কি হবে। তো প্রথমত হলো জুনিয়র ইঞ্জিনিয়ার, এটার মধ্যে একটা অ্যাপ্লিকেশনও করেনি আমার কাছে। তারপর রয়েছে 2 নাম্বার অ্যাকাউন্ট্যান্ট, যেটা NTFP সেন্টার ফর এক্সেলেন্স আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে অ্যাকাউন্ট্যান্ট, এটাও কেউ অ্যাপ্লাই করেনি। তারপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এটা কয়েকজন অ্যাপ্লাই করেছে। আর হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট, এই 2টা পোস্টের মধ্যে কিছু সংখ্যক অ্যাপ্লিকেশন করেছে, আর বাকি এই 2টার মধ্যে তো একজন অ্যাপ্লিকেশন করেনি। তো এই যে পোস্টগুলি 2টা পোস্ট, যেমন ডাটা এন্ট্রি অপারেটর সেটা হলো অফিস অফ দ্য ডেপুটি ড্রাগ কন্ট্রোলার অ্যান্ড DHS, এই পোস্টটার মধ্যে ল্যাব অ্যাটেন্ডেন্ট আর হলো ডাটা এন্ট্রি অপারেটর, এই 2টা পোস্টের জন্য যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু সমস্ত কিছু রিফান্ড কিন্তু চলে আসবে। তো এই প্রসেসটাও বলে দেবো কীভাবে আপনারা রিফান্ডটা পেয়ে যাবেন। আর এটাতে বলবো যে পরবর্তী সময় এখন থেকে কিন্তু এই 2টা পোস্টের মধ্যে আবেদন করতে পারবেন না, অর্থাৎ ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু আবেদন আপনারা করতে পারবেন না। তো যারা যারা অ্যাপ্লাই করেছেন এখন দেখে নেব তারা কি হবে। তো এটার মধ্যে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে যে এখানে দেখুন লেখা আছে দ্য ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট লিস্টেড অ্যাবাভ, মানে যারা অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছেন তারা অবশ্যই এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে, এখানে হলো নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিকেশন ID নাম্বার, পোস্ট অ্যাপ্লাইড ফর মানে কোনটার জন্য অ্যাপ্লাই করেছেন, তারপর রয়েছে অ্যামাউন্ট পেইড টু সফেদ উইথ ট্রানজ্যাকশন ID, তারপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অফ অ্যাপ্লিকেশন, তারপরে ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তারপর IFSC অফ ব্যাঙ্ক অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে অ্যাপ্লাই করেছেন তার নামটা এখানে হবে, অ্যাপ্লিকেশন IDটা এখানে হবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা লিখতে হবে, তারপর কত টাকা পেমেন্ট করেছেন এটার যে একটা স্লিপ দিয়েছেন মানে ট্রানজ্যাকশন ID যেটা থাকে আর কি, সেটা এখানে লিখতে হবে। তারপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এখানে দিতে হবে, আপনার ব্রাঞ্চ নেম এখানে দিতে হবে, তারপর রয়েছে আপনার IFSC কোড এখানে কিন্তু দিতে হবে। দিয়ে আপনারা যখন এটা সাবমিট করবেন, এটা কোথায় সাবমিট করবেন সেটাও দেখে দিচ্ছি। আপনাদের কোনো অনলাইনে আবেদন করতে হবে না, শুধুমাত্র একটা ইমেল পাঠালে কিন্তু এখানে হয়ে যাবে। ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে, একটা ইমেল করবেন। ইমেলটা আমি বলে দিচ্ছি, সফেদ তারপর /agartala@redIFFMAIL
.com, ঠিক আছে। এটার মধ্যে আপনারা কিন্তু ইমেল করলে কিন্তু আপনাদের যে টাকাটা সেটা কিন্তু ব্যাক হয়ে যাবে আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো অবশ্যই সেটা একটু দেখবেন। আর সাবজেক্টটারে কী লিখবেন সেটাও দিয়ে দিয়েছে তারা। সাবজেক্টে থাকবে রিকোয়েস্ট ফর রিলিজিং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি। এইটা জাস্ট লিখলেই সাবজেক্টের মধ্যে আপনারা লিখবেন, আবার বলছি, সাবজেক্টের মধ্যে লিখবেন রিকোয়েস্ট ফর রিলিজিং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস, এটা লিখবেন। আর ইমেল পাঠাবেন সফেদ, তারপর হাইপেন আগরতলা @red, তারপর IFFMail.com। এই যে আইডিটা দেওয়া আছে এটার মধ্যে কিন্তু পাঠাবেন। কবের মধ্যে পাঠাতে হবে? অন অর বিফোর 15th জুন, অর্থাৎ 15 জুনের মধ্যে কিন্তু আপনারা কিন্তু এই ইমেলটা পাঠাবেন। তাহলে কিন্তু তারপরে কিন্তু আপনাদের কিন্তু যে টাকাটা সেটা কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে, আপনারা যে অ্যাকাউন্টটা দেবেন এখানে, এটার মধ্যে কিন্তু আপনাদের টাকাটা চলে আসবে। তো আশা করছি আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে যে কোন কোন পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবেন না এবং কোনগুলি ক্যান্সেল হয়েছে, এবং যারা অলরেডি আবেদন করে নিয়েছেন তারা যে টাকাটা কিভাবে ব্যাক আসবে। তো সবার উদ্দেশ্যে বলছি, যারা আমার কাছে আবেদন করেছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য যারা আবেদন করেছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা কিন্তু প্রত্যেকের যে প্রসেসটা যদি আপনারা ভালো করে না বুঝেন আবারও বলে দেবো, তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু ইমেলটা পাঠিয়ে দিতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। তারপর যদি আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনো পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং।